চূড়া আছে, চূড়াটা হলো সূরাতুল বাকারা। সব চূড়ার ভিতরে, সব সূরার ভিতরে চূড়া হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার ভিতরে একটা চূড়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়াটাই হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর ফজিলত? 2 নম্বর। 3 নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসিকে আল্লাহর নবী নাম দিয়েছেন ইসমে আযম, অর্থাৎ এটা পড়ে কোনো বান্দা যা বলবে আল্লাহর দরবারে আল্লাহ পাক সব বিপদ আপদ মুসিবত মনের আশা পূরণ করে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ফজিলত বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, এ মুসলমান নবীর উম্মতের দল, তোমাদের যেরকম একটা জিহ্বা আর 2টা ঠোঁট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করেছেন। এই আয়াতুল কুরসি তার একটা জিহ্বা আর 2টা ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে আমার মাওলার জিকির আদায় করে। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ মুসলমান, আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের একটা কাজ ছিল। সেই কাজটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে বান্দাকে সতর্ক করা আর দাওয়াত দেওয়া। আল্লাহ নবী সারা জিন্দেগি একটা কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বলেছেন, বান্দারা তোমরা একটা কালেমার আওয়াজ দিবা, লা ইলাহা লা ইলাহা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইসলামের 5টা ভিত্তির 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার বান্দা, আল্লাহ যেহেতু তোমাদেরকে বানিয়েছেন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। যতদিন হায়াত আছে, রক্ত আছে, হাদির মতো রক্ত বকে নিয়ে আল্লাহর গোলামি করেই তারপরে শাহাদাত বরণ করব, ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক ইনসান আর জিন্নাতকে আমার ইবাদতের জন্য প্রেরণ করলাম, এছাড়া অন্য কোনো ইবাদত নয়। আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ পাক শুরুতেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন একজন মালিক যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি কয়জন? বলে একজন। আমার আল্লাহ বলেন, এই রব যদি 2 জন হইতো তাহলে আসমান আর জমিনের ভিতরে প্যাঁচ লেগে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা, যদি আসমান আর জমিনে কোনো রব থাকতো আরেকজন, রব যদি 2 জন থাকে, 2 রবের ভিতরে মারামারি লাগে। দেখেন, সরকার আর বিরোধী দলের ভিতরে মারামারি লাগে কি লাগে না? নেতা যখন বেশি হয়, ঝগড়া হয় কি হয় না? মানুষ কারে তুই কারে মানবে? আল্লাহ যদি 2 জন হইতো তাহলে মানুষ কারে তুই কারে মানবে? প্যাঁচ লেগে যেত। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান আর জমিনের ভিতরে রব যদি 2 জন হইতো তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য রব কয়জন? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ যে একজন। শুধু মুরব্বীরা, কোনো পোলাপান না, যারা বিয়ে করেছেন হাত তুলেছেন তারা নারায়ে তাকবীর। দেখেন, কোনো 2 নম্বরে হয় নাই তো, ভোটের মতো। হ্যাঁ, যে আবিয়ারটা কিছু কিছু আওয়াজ আসে, অনেক সময় চিন্তা করে আমি দেই না, আমার বাপে দেয় নাই, আমি দিয়ে দেই। হাত নামান। এবার জোয়ানরা যারা বিয়ে করে নাই তারা সামনে থেকে হাতটা উঠায় দাও। অবিবাহিতরা হাতটা একটু জোরে তুলতে হবে। আওয়াজ কি আমাদের চেয়ে বেশি হবে? কথা কয় না কেন রে? তোমাদের তো সুদ বুদ কিছুই নাই, বেশি হবে এতক্ষণ পরে কেন? দেখা দিতে হবে। নারায়ে তাকবীর। এটা কি পোলাপানের আওয়াজ? যাদের বয়স হয়ে গেছে, বিয়ে করে নাই, আল্লাহ তাদের বিয়ের বন্দোবস্ত করে দেখে। বর্তমান সময়ে
বিয়ে করাটা জরুরি। হ্যাঁ, বলবান খুব খুশি। হ্যাঁ, কয় হুজুর আমার মনের দুঃখ বুঝেছেন, আমাদের বাপ মা তো বুঝে না, ঠিক না? আমাদের দেশে বাল্য প্রেম জায়েজ আছে, লেকিন বাল্য বিবাহ জায়েজ নাই। কথাটা বুঝেন নাই মনে আপনারা? বয়স যদি 20-এর নিচে বিয়ে দিয়ে দেয় কয় বাল্য বিবাহ, কিন্তু বয়স যে 12 বছর থেকেই ইরিং বিরিং তিরিং করা শুরু করে ওইটাও দোষ নাই, আছে নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, করম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা, ঠিক কিনা? যাদের বিবাহর বয়স হয়ে গেছে মোটামুটি 20-এর উপরে, 25-এর মোটামুটি কাছাকাছি, এদের বিয়ে করা দরকার। নাকি বয়স হয় নাই? বাচ্চা, হ্যাঁ, কেউ ঠিক না? মা বাবারা চিন্তা করে আমার ছেলে তো এখনো বাচ্চা, কি চিন্তা করে? কথা কয় না। ওই যে দাঁড়ায় আছে, বসে যান। কমিটির ভাইরা, যুবকরা তো অনেক অ্যাডভান্স মাশাআল্লাহ, এরা কেন দাঁড়ায় থাকে? এদেরকে কোলে করে আস্তে ধরে জোর করে বসায় দেন, ধরবেন আস্তে, বসায় দিবেন জোরে, ভয় করতে পারবি না, ঠিক আছে? আমি নওগাঁয় আসি না ভাই, কেন আসি না? কারণ হলো আপনাদের রাস্তা আমার বাসার থেকে 300 কিলো, এই 300 কিলো আবার যাওয়া 300 কিলো, 600 কিলোমিটার রাস্তা শুধুমাত্র একটা মাহফিলের জন্য আসা আমাদের জন্য অনেক কষ্টকর। এই আজকে 12টায় রওনা দিয়ে আপনাদের এখানে এই রাত 9টায় পৌঁছি। তাহলে এই যে কষ্টটা করলাম, আপনারা যদি আমারে এই সময় না দেন আর অথবা আমার কথা না শোনেন, তাহলে তো কষ্ট, আর আসতে মন চাবে না নওগাঁতে। এই জন্য যতক্ষণ আসছি, যেহেতু আল্লাহ পাক যেন বরকতময় মজমা করে, বলেন আমিন। আপনাদেরই উত্তরবঙ্গেই বহু আগে একবার, আরো 5-7 বছর আগে এক মাহফিলে গেছি। যাওয়ার পরে আমাদের গজল আপনারা শুনেন না? শুনেন মানে আমাকে এর আগে দেখেছেন আপনারা? এরকম আছেন না? সবাই দেখছেন। আচ্ছা, বাচ্চাদেরকে মা বাবারা অনেক সময় মোবাইলে গজল শুনে খাওয়ায়। আমাদেরকে অনেকে মেসেজ দেয়, হুজুর আপনার গজল না বাজাইলে আমার ছেলে খায় না। ভালো তো, আগে তো কার্টুন দেখলে খাইতো, এখন গজল দেখা খায়। কথা কয় না? সেটা ভালো হয়েছে না? তাহলে তো বাউলের গান শুনতো। কি বাউলরা আবার ফতুয়া দেয়, আল্লাহর কথার আগামাথা বুঝি না। যেই মগজের ভিতরে গাঁজা ভরা, ওই মগজ দিয়ে কি মাওলার কথা বুঝার কথা? 24 ঘন্টা গাঁজা খায়ার কয় এটা তো আল্লাহ বানাইছে, আমার দোষ কি? আচ্ছা ভাই, গরুর লেদা বানাইছে কে? ছাগলের লেদি বানাইছে কে? ওরে ধইরা জোর করে খাওয়াইবেন, প্লেটের পরে প্লেট, খা, এটা আল্লাহর সৃষ্টি, খা। কথা বলেন ঠিক কিনা? আমরা গজলগুলো না দিলে তারা তো ওগুলোর গজল গান শুনতো, ঠিক না? এখন বাচ্চারা আমাদের গজল শুনে একটু ভক্ত হয়। আমার ছেলে আমার ভক্ত, আমার মেয়ে আমার ভক্ত। বাচ্চা মানুষ সারাদিন দেখে আব্বুর, এটা তারা আব্বু হইলাম তাদের শখ। এখন অন্যান্য বাচ্চারাও অনেকে অনেক সময় ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে খালি মামা মামা কয়, কাকা কাকা কয়। কারে কয়? আপনারে কয়। আমাদের সিনেমা কোত্থেকে কয় যে সারাদিন মোবাইলে দেখে কয় চাচ্চু, মামা, জনগণের মামা, জনগণের চাচু। আসার সময় একজন বলতেছে, হুজুর আমার ছেলে আপনার খুব ভক্ত, ঢাকার থেকে ফোন দিছে যে সাইদ ভাই আপনার কাছে গেছে আমাদের বাড়িতে। আমি বললাম আপনিও ভাই করেন, আপনার বলাও ভাই কইল। কত রকম ডাক যে এই দুনিয়ায় শুনলাম। দেখেন, এই মুরব্বী বলতেছে, হুজুর কমিটির লোক, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। মাশাআল্লাহ ভালো, আপনার একটু দেখতে চাই, ওকে নিয়ে আসেন। বাচ্চা মেয়ে আসবে, দেখবে আমাকে, তার মনের আবেগ। ঠিক আছে, নিয়ে আসেন। কিছুক্ষণ পরে বাচ্চা মেয়ের সাজায় গুজায় আনছে, একটা নেকআপ পরাইছে, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, একটু সুন্দর করে সাজুগুজু করাইছে, করায় টরে আমি বসে রয়েছি, দরজার ভিতরে ঢুকাইতে পাঠাই দিছে। আমি এই না নিলে উনিকে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি কারে আপনি, এটা তো ভুল করে ঢুকছেন নাকি? না হুজুর, আমি আপনাকে দেখার জন্য ঢুকছি। হায় হায়, কি কয়? পরে পিছনে দেখি সভাপতি সাহেব নিজেও ঢুকেছেন। আমি সভাপতি সাহেব, উনি কে? হুজুর আমার মেয়ে এটা।
সুবহানাল্লাহ। হুজুর একটু দোয়া দিয়ে দেন। আমি আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনারা সুস্থ রাখুন। এই করে হুজুর আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দেন। আমি না মাথায় হাত দেওয়া লাগবে না, আপনি যান, দোয়া করি, আল্লাহ আপনারা ভালো রাখুন। গেছে। কিছুক্ষণ পরে সভাপতিরা জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব আপনার মেয়ে কি করে? হুজুর এবার দোয়া করবেন, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। কিসে? অনার্স ফার্স্ট ইয়ারে পরে। কি মেয়ে? কি মেয়ে? কি মেয়ে? মা বাবার কাছে সবাই বাচ্চা থাকে, কিন্তু মা বাবার বুঝতে হবে যে বাচ্চা সবসময় বাচ্চা না। আমি 3 বাচ্চার বাপ, আমার মা বাবা এখন আমার বাচ্চাই মনে করে। কি বলেন, ঠিক না? তো মাঝে মাঝে মানুষের সামনে আবার আম্মাকে বাবুরে, আমি আম্মা ইজ্জত বাঁচায়। সব জায়গায় বাবু কেন না, ঘরের ভিতরে থাকলে বাবু কেন, বাইরে থাকলে বাবু কেন না, নাম ধরে ডাকেন। এখন মা বাবার অগোচরে যে সমস্ত বাচ্চা মনে করে ছেড়ে দিয়েছেন, ওই বাচ্চাটা আপনার অগোচরে আরো 2টা বাচ্চা ফুটাই দিছে, আপনার তো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বয়স হলে বিয়ে করা দরকার আছে না? বিয়ে যত সহজ হবে জেনার বিচার তত কমবে, বিয়ে যত কঠিন হবে জেনার বিচার তত বাড়বে। সুতরাং এই শীতে নওগাঁর এই মহাদেবপুর এলাকার যুবকদের জন্য সতর্কবাণী, শীত চলে এসেছে, বিয়ে করে ফেলো। কথা ঠিক আছে? আল্লাহ কবুল করুক। বিবাহটা নিঃসুল ঈমান। বিবাহ যে করবে সে ঈমানের অর্ধেক পরিপূর্ণতা তার ভিতরে ঢুকে যাবে। নবী বলেছেন ঈমানের অর্ধেক পরিপূর্ণতা তার ভিতরে ঢুকে যাবে, আর বাকি অর্ধেকটা তার ঈমান, আমল, আখলাক দিয়া, আদর্শ দিয়া তারপরে পরিপূর্ণ করবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুন। যুবকরা আমার জন্য একটু দোয়া করো। আজকে তশকিল করে গেছি না, মা বাবা তো শুনছেই নাকি? আল্লাহ পাক কবুল করুক, আমিন। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আপনারা যদি মনে থাকে বলেন এই আয়াতের নামটা কি? মাশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। তার মানে আয়াতুল কুরসিটা আমরা নাম শুনেছি, নাম শুনে না এরকম কেউ নাই, এরকম কেউ নাই। কিন্তু পারি না, অনেকে আছে, আসি না, অনেকে আছে পারে না, মুখস্থ জানে না, বাকি আয়াতুল কুরসি নাম শুনছে। যদিও আমার দেশে এমন এমন যুবকরাও আছে যারা নামাজ কয়েক তো ঠিক মতো জানে না, সাহাবাদের 4 জনের নাম জানে। বহু আগে একবার ইন্টারনেটে দেখেছিলাম, একজনকে প্রশ্ন করেছে, ভাই 4 জন নবীর নাম বলেন, 4 জন নবীর নাম বলেন। সে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ। কেউ জোরে বলেন সেটা। এরা কি? সাহাবী। সাহাবীরা নবী বানাইছে। জ্ঞানের কি উচ্চ ক্ষমতা, চিন্তা করা যায়। আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কিছু ফজিলত বলেছেন। আমি আপনাদেরকে অল্প সময়ে ফজিলতগুলো বলেই তারপরে শেষ করব। নিয়ত করি আল্লাহ যেন এগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার উবাই ইবনে কাব বসে আছেন। নবী জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, কোরআনের সবচাইতে সর্বাধিক উত্তম আয়াত কোনটি তুমি একটু বলো তো। আপনারা জানেন সাহাবা ইকরামদের একটা আদব ছিল, নবী কোনো কিছু প্রশ্ন করলে সাহাবা ইকরাম জবাব দিতেন না, বলতেন আল্লাহ রাসূল ভালো জানে। কেন? এটা আদব, যে রাসূল যেহেতু সবচেয়ে বেশি জানে, রাসূলের সামনে আমি কি বলবো। কিন্তু আমাদের দেশে এরকম মাহফিল আছে যেখানে আমরা কথা বলতে গেলে পাশ থেকে কেউ হুজুর এগুলো বলেন না, দেখেন না আপনারা, হুজুর এই ওয়াজ করেন না, তার মানে সে আমার চেয়ে বেশি জ্ঞানী। কিন্তু যাই দেখেন সূরা ফাতিহা বুম মারলেও করতে পারে না। ওদিকে আলেমদেরকে শিখায় যে এমনি না এমনি, এমনি না এমনি। অথচ সাহাবা ইকরাম বলতেছে আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। নবী বলেন আমি তো জানি, তো তোমার জ্ঞান কি বলে তুমি সেটা বলো। হযরত উবাই ইবনে কাব বলেন আমার কাছে মনে হয় কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইল 3 বার বলতে? রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, কয়বার? একবার বলে, আল্লাহ তার জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিবেন। এখন বললেন আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। এই যে আবার যারা বলেছেন তাদের আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। এভাবে যতবার বলবেন ততবার লাগবে। বলে কত বড় গাছ? এই গাছের গোড়াটা এত বড়, গোড়া, আগা নয়, গোড়া। আগা তো চৌড়া হয় বেশি, গোড়া হয় চিকন। নবী বলেন এই গোড়াটা এত বড়, এত মোটা, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে যেই গাছ হয়, একটা দ্রুতগামী ঘোড়া যদি টানা 100 বছর বা 500 বছর লাগাতার দৌড়ায়, ওই গাছের গোড়া শেষ করতে পারে না। একটা দ্রুতগামী ঘোড়া কতটুকু জোরে দৌড়ায় আপনাদের ধারণা আছে? আমি খালি একটু বোঝানোর জন্য বলি।
গত 2-3 বছর আগে একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম বাসে করে। আপনারা জানেন যারা গিয়েছেন, ওখানের বাসগুলোর মিনিমাম স্পিড থাকে 120, একদম স্পিড সর্বনিম্ন যেটা 120, এর উপরে তারা অনেক বেশি চালায়। রোডের দেওয়া আছে 120 পর্যন্ত। আমাদের বাস চলছিল, হঠাৎ করে আমাদের পাশ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া একদম চোখের পলকে বিদায় হয়ে গেল। দ্রুতগামী ঘোড়া, উপরে একটা সওয়ারি বসা, সে টান দিয়ে ঘোড়াটাকে নিয়ে গেল। কোনো ইঞ্জিন আছে না, অথচ বাস ইঞ্জিনওয়ালা। ও 140-60 পর্যন্ত উঠলে তার ইঞ্জিন গরম হয়, কিন্তু একটা ঘোড়া যেই স্পিডে গেল, আমার মনে হইলো যে এই ঘোড়াটা মিনিমাম 180 বা 200 কিলোমিটার বেগে চলতেছে। একটা ঘোড়া, রাসূল বলেন আরবের এই যুদ্ধক্ষেত্রের রণক্ষেত্রের ঘোড়াগুলো তারা যদি 500 বছর দৌড়ায়, তবুও জান্নাতের যে গাছ লাগবে ওই গাছের গোড়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইবনে কাব বলেন কোরআনের সবচাইতে সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। এটা গেল 1 নম্বর ফজিলত, কোরআনের সর্ব উত্তম আয়াত আয়াতুল কুরসি। 2 নম্বর ফজিলত শুনেন, আল্লাহ নবী বলেন কোরআনের সর্বাধিক একটা সূরা আছে। কোরআনের 114টা সূরা, 114 সূরার মধ্যে একটা সূরা আছে, সূরাটা হলো সূরাতুল বাকারা। সব সূরার ভিতরে সূরা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার ভিতরে একটা সূরা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল বাকারার সর্বোচ্চ সূরাটাই হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর ফজিলত? 2 নম্বর। 3 নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতুল কুরসিকে আল্লাহর নবী নাম দিয়েছেন ইসমে আযম, অর্থাৎ এটা পরে কোনো বান্দা যা বলবে আল্লাহর দরবারে আল্লাহ পাক সব বিপদ আপদ মুসিবত মনের আশা পূরণ করে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ফজিলত বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, এ মুসলমান নবীর উম্মতের দল, তোমাদের যেরকম একটা জিহ্বা আর 2টা ঠোঁট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করেছেন। এই আয়াতুল কুরসি তার একটা জিহ্বা আর 2টা ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে আমার মাওলার জিকির আদায় করে। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ মুসলমান, আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের একটা কাজ ছিল, সেই কাজটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে বান্দাকে সতর্ক করা আর দাওয়াত দেওয়া। আল্লাহ নবী সারা জিন্দেগি একটা কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বলেছেন, বান্দারা তোমরা একটা কালেমার আওয়াজ দিবা, লা ইলাহা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইসলামের 5টা ভিত্তির 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার বান্দা, আল্লাহ যেহেতু তোমাদেরকে বানিয়েছেন এই আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। যতদিন হায়াত আছে, রক্ত আছে, হাদির মতো রক্ত বুকে নিয়ে আল্লাহর গোলামি করেই তারপরে শাহাদাত বরণ করব, ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক ইনসান আর জিন্নাতকে আমার ইবাদতের জন্য প্রেরণ করলাম, এছাড়া অন্য কোনো ইবাদত নয়। আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ পাক শুরুতেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন একজন মালিক যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি কয়জন? বলে একজন। আমার আল্লাহ বলেন, এই রব যদি 2 জন হইতো তাহলে আসমান আর জমিনের ভিতরে প্যাঁচ লেগে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা, যদি আসমান আর জমিনে কোনো রব থাকতো আরেকজন, রব যদি 2 জন থাকে, 2 রবের ভিতরে মারামারি লাগে। দেখেন সরকার আর বিরোধী দলের ভিতরে মারামারি লাগে কি লাগে না? নেতা যখন বেশি হয় ঝগড়া হয় কি হয় না? মানুষ কারে থুয়ে কারে মানবে?
আল্লাহ যদি দুইজন হইতো তাহলে মানুষ কারে তুই কারে মানবে, প্যাঁচ লেগে যেত। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই আসমান আর জমিনের ভিতরে রব যদি দুইজন হইতো তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য রব কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ যে একজন। রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক ইনসান আর জিন্নাতকে আমার ইবাদতের জন্য প্রেরণ করলাম, এছাড়া অন্য কোনো ইবাদত নয়। আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ পাক শুরুতেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন মালিক যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি কয়জন? বলে একজন। আমার আল্লাহ বলেন এই রব যদি দুইজন হইতো তাহলে আসমান আর জমিনের ভিতরে প্যাঁচ লেগে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা, যদি আসমান আর জমিনে কোনো রব থাকতো আরেকজন, রব যদি দুইজন থাকে, দুই রবের ভিতরে মারামারি লাগে। দেখেন সরকার আর বিরোধী দলের ভিতরে মারামারি লাগে কি লাগে না? নেতা যখন বেশি হয় ঝগড়া হয় কি হয় না? মানুষ কারে তুই কারে মানবে? আল্লাহ যদি দুইজন হইতো তাহলে মানুষ কারে তুই কারে মানবে, প্যাঁচ লেগে যেত। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই আসমান আর জমিনের ভিতরে রব যদি দুইজন হইতো তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য রব কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ যে একজন, আল্লাহ যে সব কিছু সৃষ্টি করলো, ইহুদিরা বিশ্বাস করে, নাসারা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে আসমান আর জমিন কে বানাইছে? ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয়, এরা এক বাক্যে জবাব দেয়া বলবে আসমান আর জমিন বানাইছেন আল্লাহ। ইহুদি আর নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে বানাইছে কে? তারা বলবে আল্লাহ। এ মুসলমান, আল্লাহ কেউ মানে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। এই জন্য তারা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইহুদিরা বলে হযরত উযাইর আল্লাহর সন্তান, ওদিক দিয়ে নাসারা বলে মসীহ আল্লাহর সন্তান। আমরা এক বাক্যে জবাব দিয়া বলি আল্লাহ এক, কারো থেকে জন্ম নেও নাই, কারো থেকে জন্ম দেও নাই। এই বাক্যটাই মরণ পর্যন্ত স্বীকার করা একজন ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? কয়জন? কয়জন? আর আমার আল্লাহ একজন, এটা আল্লাহ পাক স্বীকারোক্তি দিলেন, বান্দার থেকে স্বীকারোক্তি নিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন দুইটা গুণের নাম বর্ণনা করেছেন, যেই গুণ দুইটা গুণবাচক নাম আমার আল্লাহর অনেক পছন্দ। খুব মনোযোগের সঙ্গে শুনেন, কোন ইমানদার বান্দা যদি দুইটা নাম নিয়ে মাওলাকে ডাক দেয়, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে কোন ইমানদার যদি ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার সব মনের চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর না ডেকে সন্তান হয় না, খাজার দরবারে গেছে, কি অবস্থা? বাবার দরবারে, আব্বা গো এটা সন্তান লাগে। ও বাবা, ও খাজা একটা সন্তান দেন, একটা সন্তান বোর্ডারে নিয়েছে, ফু দেন। বলে কই ফু দিব রে? এই ফু দিলে বাচ্চা হয়? কথা কয় না, হয় বাচ্চা সম্ভব? বাবা তো ভণ্ড, বাবা কয় ঠিক আছে বউরে 3 দিনের ইতিকাফে রেখে যা। বলেন 3 দিনের ইতিকাফে যদি বিবিরে খাজার দরবারে রেখে আসেন, আর এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন আপনার না, আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই?
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? খাজার দরবারে যাওয়া যাবে? দেওয়ান মালিককে বিয়ে না করে যদি কান আল্লাহকে সন্তান দেন দিবে? আর বিয়ে করছেন বললো থাকেন না, যদি কান আল্লাহ সন্তান দিবে? সিস্টেম আছে তো। আল্লাহ নবী বলে নাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কার কার? হ্যাঁ সত্যি মুতে ধরছে? যদি ইস্তেঞ্জা ধরে তাহলে উঠাইবেন আঙ্গুল কয়টা? কয়টা বলেন? একটা। আর যদি 2 নাম্বার ধরে উঠাবেন কয়টা? এর বাইরে উঠাউঠি চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়া আল্লাহর কাছে চেয়ে বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের গলায় বিজয়ের মালা এনে দিয়েছেন। বদরের যুদ্ধে সাহাবা একরাম ছিল কতজন? 313। বলেন 313। ইহুদি ছিল 1000। কেন? প্রত্যেক দিন ইহুদিদের 9টা কিংবা 10টা উট জবাই করা লাগতো যুদ্ধের সময়গুলোতে। রাসূল বলেছেন যেহেতু 9টা 10টা উট জবাই করছে প্রতিদিন, তার মানে এক একটা উট 100 জন খাইতে পারে। এরা মিনিমাম 900 থেকে 1000 ছিল। কোথায় 313? কোথায় 1000? কেমনে পারবে? তাও ওরা যুদ্ধের প্রস্তুতি, আর এদের কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। না ঘোড়া, না উট, না অস্ত্র, না তরবারি, না শক্তি। তাও রমজান মাস, কিভাবে সম্ভব? তবে মালিক যদি চায়, কি বলেন আপনারা? মালিক চাইলে বিয়ে ছাড়াও সন্তান দিতে পারে। কি পারে না? কারে দিছিল বলেন তো? মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন। মরিয়ম আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ চাইলে সব পারে, পারে কিনা? আরে ভাই বিয়ে ছাড়া কোনো মানুষ ছাড়াই তা আদম আর হাওয়াকে দিয়েছেন। ওই যে উঠছে, ওই যে ওই যে ওই যে কি ধরছে, বড়টা না ছোটটা? দুইটাই না, শয়তান ধরছে। কি ধরছে? শয়তান। না দেখ বসে গেছে, যাক ইজ্জত পাচ্ছে তো। এই 2 আঙ্গুল উঠানো ছাড়া যদি কেউ উঠে বুঝবো কি ধরছে? বলেন জোরে বলেন। কেউ যদি উঠে মাঝখান দিয়ে খালি বলবেন যে কিরে শয়তান ধরছে, ঠিক আছে? কোনো শয়তান ধরা যাবে না। হ্যাঁ, রাসূল বলেন বদরের যুদ্ধে আল্লাহ পাক কিভাবে বিজয় দিয়েছেন দেখেন। হযরত আলী বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের থেকে নবীর কি বলে তাবুতে আসলাম। এসে তাকায় দেখলাম আল্লাহর হাবিব বারবার একটা শব্দ নিয়ে আল্লাহর কাছে চায়। নবী সেজদায় পড়ে পড়ে বারবার বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আমি বারবার আমার নবীকে বললাম এই 2টা শব্দ দেখতে। আমি আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার পয়গম্বরের দিকে তাকায় দেখলাম আমার পয়গম্বর এই 2টা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ বর্ণনা করেন না। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার তাকায় দেখলাম আমার পয়গম্বর বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, বারবার 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 আমার পয়গম্বরকে 2টা শব্দ উচ্চারণ করতে দেখলাম। আমি আমার পয়গম্বরকে আর কিচ্ছু বললাম না, সেজদায় দেয়া বারবার নবী বলতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যখন যুদ্ধের ময়দানে চলে গেলাম, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতেছি, কাফের বেঈমানরা সামনে আঘাত দেয়। আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, নবী আমার দিক দিয়ে দোয়া করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। আল্লাহর কসম করে বলছি আমরা যুদ্ধ করি যুদ্ধ করি যুদ্ধ করি, হঠাৎ করে তাকায় দেখি আসমান থেকে আমার মাওলা কেমন যেন সাদা পোশাক পরে আল্লাহর ফেরেশতাদেরকে বদরের যুদ্ধে সাহাবা কামদের মাঝে মাঝে জিহাদের জন্য পাঠিয়ে দিয়েছে। বন্দেগানে খাস আল্লাহুল গায়ুব দরজাহাজা নে জওয়াসি সুলকুলুব জমিসর শবু এ পিরাহান শনিদি চেরা দরজা কিন আনস নদীরি। আল্লাহু আকবার। ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, হার গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ওরে কেউ ঘুম
ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপুকার পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গজালি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গজালি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ। আল্লাহু আকবার। বিজয় দান করেন কে? আলী বলেন আমি দেখলাম আমাদের আশেপাশে চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা বসে বসে আমাদের সাথে জিহাদ করতে নেমে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এ সাহাবা আজমাইনের দল, তোমরা ছিলা দুর্বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল জাতিকে সবল বানানোর জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া আমি বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। নবী বলেন শুধু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামের বরকতে আল্লাহ আমাদের বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝবেন এই নাম দুইটা দামি। কি এই জন্য বিপদ আসলে চাবেন কি বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবার আপনাদেরকে আরেকটা আয়াতুল কুরসির সর্বশেষ ফজিলতের একটা ঘটনা হাদিস শুনায় শেষের দিকে যাই। দেখেন, মনোযোগ সাথে শুনেন। হযরত আবু হুরায়রার নাম শুনছেন আপনারা? কি ছিলেন উনি? সাহাবী, এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী। ইলমের প্রতি এত ঝোঁক ছিল যার কারণে উনি দুনিয়াতে খুব বেশি সচ্ছলতার জীবন পালন করতে পারেননি, লেকিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ ওনাকে সচ্ছলতা দিয়েছিলেন এবং মদিনার শাসকের দায়িত্বও কিছুদিন পালন করেছেন। তো উনি যখন শাসক হয়েছিলেন তখনও কাঠ কেটে কেটে লাকড়ি কেটে কেটে নিজের মাথায় বহন করে করে বাসা যেত। ভালো লাগবেন না আপনারা? একটা শাসক বুঝেন, একটা শাসক এলাকার এমপিরে দেখবেন নি, কথা কয় না, এলাকার এমপি নিজের কাঠ নিজে মাথায় নিয়ে যাবে? এবার 2 দিনের পাতি নেতা ভাতারে কয় অন্য, ঠিক না? আঙুল ফুলে কলা গাছ হয়, তার গাড়ির দরজা আরেকজন খোলা লাগে, তার সার বলা লাগে, সার, কথা ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শাসক ছিলেন। উনি রাস্তায় যখন নিজের কাঠ কেটে বাড়িতে যেতেন তো রাস্তায় কোনো জটলা দেখলে বলতেন এই ভাই তোমাদের শাসক আসছে, একটু রাস্তাটা দাও না, মানে মানুষ সাইড দিতেন। ভাই দুনিয়াতে যারা ইমানের পথে চলে তারা যত বড় নেতা হোক কোনো শত্রু লাগে না, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে আল্লাহ প্রোটেক্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সদকার মাল আমানতের দায়িত্ব দিয়েছেন। সদকার মাল, খেজুর টেজুর হ্যান ত্যান, এগুলো রাসূল বলছেন এগুলো তোমার দায়িত্বে রাখো, যখন সময় হয় চাবো তুমি মানুষকে বিতরণ করবা। জি, এরকম করে একদিন মাল পাহারা দিতেছেন, হঠাৎ করে রাতের বেলা ঘরের ভিতরে চোর ঢুকছে। কে? চোর ঢুকছে মাল চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখি রে চোর দৌড় দিয়া গেছে, ধরছে, দাঁড়া, ঠিক ভাই মাফ করে দেবো, ওর সন্তান খায় না, বাপে খায় না, বাপে খায় না, সন্তান খায়, চুরি করবি তুই? চোর না, আমি অভাবে চুরি করি নাই, স্বভাবে চুরি করি নাই, অভাবে চুরি করছি। আমার ঘরে অনেক দিন হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, চিন্তা করলাম তোমার ঘরে কিছু আছে, একটু নিয়ে যায়। তাই বলে মন চাইলো তুই মানুষের জিনিস নিজের মনে করে খাওয়া শুরু করলি? আমাদের দেশের মানুষের মতো আমানত রাখবেন। টাকা নেওয়ার সময় ভাই তুই আমার জানের দোস্ত রে, ভাই তোর আমি কলজের হেনে নাকি দগদগ করে, হ্যাঁ দেশ না 10,000 টাকা, দোস্ত 10,000 টাকা দিবেন, দেখবেন সারা জিন্দিগিতে আর ফোন ধরবে না। আছে না ভাই এরকম বাটপার সাটপার বন্ধু? আছে। আমানত যে খেয়ানত করে ও মুনাফিক। কি? ও কি? মুনাফিক। আবু হুরায়রা বলে এদিকে রাসূলের কাছে ধরে নেবো, চল। ভাই আল্লাহর কসম, আমার মায়ের দুধের কসম, আমার নাকের কসম, কানের কসম, যা লাগে সব কসম খাইলাম, আমি বলছি আর জিন্দিগিতে আমি চুরি করব, এটা আমার শুরু, এটা আমার শেষ, ভাই দয়া করে মাফ করে দাও। আবু হুরায়রা দিলে মায়া লেগে গেছে, সাহাবী তো, আহারে বেচারা সন্তান খায় না, বিবি বাচ্চা খায় না, থাক, মায়া লেগে গেছে, ছেড়ে দিস। ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে নামাজের জন্য গেলেন।
আল্লাহর হাবিব দেখে ডাক দেয়া কয়, কিরে আবু হুরায়রা, রাতের বেলা যে চোর মহোদয় তোর ঘরে ঢুকছিল ওইটা কই? সুবহানাল্লাহ। আবু হুরায়রা অবাক হয়েছে, ইন্না লিল্লাহি। আপনি কিভাবে জানলেন? সিসি ক্যামেরাও তো নাই, কি ঠিক না? আরে ঘরের ভিতরে চোর ঢুকছে আমার, জানি আমি। আপনি জানেন মানে জানাইছেন কে? কে? ইয়া রাসূলুল্লাহ, চোরের সংবাদ বুঝি আপনাকে আল্লাহ দিয়ে দিছে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করার জন্য আসে নাই, আদতে আসে নাই, অভাবের কারণে আসছে। মায়া লাগছে, বাবা নাকি খায় না, বাচ্চা নাকি খায় না, কান্নাকাটি করছে। মায়া লাগার কারণে তারে বিদায় দিয়ে দিছি। নবী বলেন, এটার মায়া লাগে না, এটা ভণ্ড। মনে রাখবা, আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে হাজির হয়ে যাবে। আবু হুরায়রা হুজুর বললেন কি? কালকে যেমন কসম খাইছে, এরপরও কি সম্ভব? রাসূল কয়, আমি তো বললাম আসবে। নবী বলছে মানে বুলেট মিস হবে গুলির, কিন্তু রাসূলের কথা মিস হবে না। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে, নবী যেহেতু বলছেন, তাহলে আজকে প্রস্তুত নিয়ে বসে হয়েছি। আয়, তোর একদিন কি আমার একদিন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল আবু হুরায়রা। হঠাৎ করে ঘরের ভিতরে চোর মহোদয় হাজির। আবু হুরায়রা কয় যে আসছে, নবীর কথা বলছে। চোরের একটু সময় দিল, মনে করছে দেখে নাই। চোর মহোদয় সুন্দর করে হাত দিছে। আবু হুরায়রা আস্তে 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 পেছন থেকে দেখা, দোস্ত কিরে, গতকাল নামাজ আদায় করছিলি, আর আসবি না, কেন আসলি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাপটায় ধরে ফেলছেন। চোর ডাক দেয়া বলে, আল্লাহর কসম, ভুলে গেছিলাম, সত্যি অভাবের কারণে মাথায় কাজ করে না। গতকাল আসছিলাম, লেকিন নিতে তো পারি নাই, এখানে চিন্তা করছি দ্বিতীয়বার ট্রাই করি। আমি চোর না ভাই, আমি চোর না। তুই গতকাল ওয়াদা করে আজকে ওয়াদা কেমনে ভঙ্গ করলি? তোর নবীর কাছে নেওয়া লাগবে। ও ভাই, আমাদের দেশেও শেষরা চোর আছে না? আছে তো নাকি? কিন্তু আমাদের দোষ হলো, আমরা শেষরা চোরদেরকে দেখলে মারতে মারতে আধা বড় ভাই, আর কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, তাদেরকে দেখলে 100 বার সালাম ঠুকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট চোরকে মারা বাদ দিয়ে বড় চোরকে মারা শুরু করেন, দেখবেন চুরি করে দেশ থেকে বন্ধ হয়ে যাবে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? কেউ দিল না, সবাই নিল, আমরা যখন দুর্বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। চোর ছোট হোক বড় হোক, ধরলে ইসলামের আইন আছে। কি বলেন তো? কি বলেন তো? যদি হাত কাটা হইতো, যারা পালিয়েছে অথবা যারা চুরি করে, এদের হাত একটাও থাকতো না, আমার আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিধান এটাই পর্যাপ্ত, আর অন্য কোনো আইন দরকার নেই। ইসলামের বিধান যদি দেশের ক্ষমতায় চলে আসে, কোনো চোর চুরি করে শান্তিতে থাকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ধরলেন। চোর আবার কান্নাকাটি, ভাইরে মাফ করে দে ভাই, আর জিন্দেগিতে আসবো না, এই যে আমি কান ধরছি তোর সামনে ভাই, এটা শেষ। আর আবু হুরায়রা কয়, সত্যি তো কহ, সত্যি তো কহ ভাই, সত্যি। আপনি এতবার বলেন, আমি মানুষ না, আমিও তো আল্লাহরে মানি, এটা ভুল করে 2বার না ঢুকেই ফেলছি বারবার, তাই বলে 3বার আসবো? এটা হইতেই পারে না। আপনি লেখা রাখেন, আমি আর জীবনেও আসবো না। আমি বললাম তো, আমার জবান একটাই, যদিও কালকে একটু মিস করছি শয়তানের ধোকায় পড়া, কিন্তু জবান একটাই। মনে করেন যত কিছু বলার সব বলে বলে চোর মশাই ছুটে গেল। কয়দিন হইল? রাসূলের কাছে সকালবেলা গেছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি ব্যাপার, খালি হাতে কেন? হুজুর, ছোট্টা এবার লাস্ট ওয়াদা করছে, আর জীবনেও আসবে না, যার কারণে মায়া লেগে গেছে, ছেড়ে দিয়েছি। নবী বলেন, এটা তো বাটপার, দেখবা আজকে রাত্রে আবার আসবে। তাহলে কয়দিন হবে?
আল্লাহ নবীর সাহাবী বলে, হুজুর আজকে যদি আসে বান মদিরা বান বাইন্দা আপনার কাছে ঠেসাইতে নিয়ে আসবো, বলে দিলাম আমার কথা, আপনি মিলাই দিয়ে। রাসূল কয় ঠিক আছে, দেখা যাবে তুমি কতটুকু পারো। রাতের বেলা আবু হুরায়রা নামাজে দণ্ডায়মান, চোর মশাই ঢুকলো। আবু হুরায়রা তাকায় দেখে, কিরে আল্লাহর নবীর কথা সত্য। চোরটা যে ঢুকছে, আবু হুরায়রা হাতের ভিতরে দড়ি নিয়ে প্রস্তুত। চোর ঢুকার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে বেঁধে ফেললো। বেঁধে বলতেছে, এই জায়গায় চুপ করে বসে থাকবি, নড়াচড়া করা যাবে না, কথাও বলবি না, খবরদার তুই কথা বললেই প্যাঁচ লাগে। কথা বলে কেমনে কেমনে জানি সুন্দর করে কান্নাকাটি সুরে সুরে বলে, মায়া লেগে যায়, বলবি না কথা, চুপ থাক, বসে থাক। ফজরের নামাজের সময় বিচার করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর মশাই চিন্তা করলো, রসুল যদি বিচার করে তাহলে তো অবস্থা বেগতিক, বাঁচা তো দরকারি, কেমনে বাঁচবো, রাস্তা খোলা যাবে। গত 2 দিন যে কথা বলছে, একই কথা যদি আজকেও বলে পাত্তা পাওয়া যাবে? প্রতিদিন কি এক কথা বলে ছুটা যায়? হ্যাঁ, চোর কি সাধারণ চোর নাকি? বিসমিল্লাহ বলে চুরি করে বলা চোর। আমাদের দেশে বিসমিল্লাহ বলে ঘুষ খায় না, বিসমিল্লাহ বলে সুদ খায় না। চোর মশাই এবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ঠিক আছে এনে বসে থাক। কিছুক্ষণ পর আবু হুরায়রা দেখেন, আমার দিকে তাকান। কিছুক্ষণ পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যাপার চোর, চল ফজরের সময় হয়ে যাইতেছে, শুনেন একটা কথা আছে। চোর বলতেছে, বলে কি আবার কথা? আমার আপনারে দেখে ভাল লাগছে, আপনার কিন্তু দিলে অনেক মায়া। আম্মারা শুরু করছে, মনে করেন আপনার দিলে কিন্তু অনেক মায়াটা, মনে করেন আমি আপনারে দেখে ভালো লাগছে, আমি আপনার একটা জিনিস শিখাইতেছি, আপনি কি শিখবেন? কি শিখাইবি তুই আমারে? আপনার আমি কোরআনের আয়াতের সর্বোচ্চ একটা আমল শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, কে তুই? আরে ভাই, যে পাত্তাই দিতেছেন না, চোর হইলো তো ইমান ঠিক আছে না? হ্যাঁ, এমন ভাবে কইলেন যে আমি আপনার কিছু শিখাইতে পারবো না। আমি চোর হইলে কি আছে, কিছু তো জানি। আমি যেটা আপনারা শিখাবো এটা দামি জিনিস, শিখবেন কিনা বলেন? আল্লাহ নবী সাহাবী করে, বাপরে বাপ, তুই আমার কোরআনের আয়াতের আমল শিখাবি? তো বল। কয়, বললে একটা শর্ত আছে, শর্তটা যদি মানেন। কি শর্ত আবার? আমার ছেড়ে দিতে হবে, একটু দয়া করে ছেড়ে দিয়ে। আবু হুরায়রা বাবারে খাইলো, দরকার নাই। না না দরকার নাই বলেন না, যেটা শিখাবো এটা অনেক দামি জিনিস, আপনি পারেন না আমি নিশ্চিত। কারে কয় কিরে এত জ্ঞানী? তা জ্ঞানী হলে চুরি খরচ করে কিরে? এটা হয়ে গেছে বলেন, আপনি বলেন আমি কি শিখাবো নাকি শিখাবো না? শিখা, তোর মতো চোরে ধরে রেখে কোনো ফায়দা আছে? তার সে একটা ইলম শিখলে আরো ভালো। এটা না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তা। চোর কয়, ঠিক আছে ছাড়বেন, এই শর্তে আমি আপনাকে শুনাইতেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর মশাই সুন্দর করে আয়াতুল কুরসিটা পুরো একটু পাঠ করে শোনায় দেয়। তারপরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনে রাখো, কোন ইমানদার বান্দা যদি রাত্রেবেলার সকালবেলা, রাতের বেলার সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে নেয়, আমার আল্লাহ সারাদিন সারা রাতের জিম্মাদারি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। সারা রাত যদি কোনো বান্দা রাত্রিবেলা শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে, সারা রাত শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচায়। সারাদিন যদি সকালবেলা তেলাওয়াত করে, সারাদিন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচায়। এটা 100% সত্য আমল। তোমাকে আমি বললাম, আবু হুরায়রা মাশাআল্লাহ, এই আমলের কথা তো জিন্দেগিতেও শুনি নাই, দামি বড় একটা আমল শিখায় দিলি। সুবহানাল্লাহ। চোরটা ডাক দিয়া কয়, ঠিক আছে শিখছেন যেহেতু এবার ছেড়ে দেন। যা, ছেড়ে দিলাম, ভাগ। আর তৃতীয় চতুর্থ দিন যার ওই ত্রিসীমানায় না দেখি, চোর আজও দৌড় কালো দৌড়। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে যায়। নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী তো ঘটে গেছে। কাহিনী খালি তোমার লগেই ঘটে। 3 বার তোমার সতর্ক করলাম, এরপরও তুমি চোর আটকাইতে পারলা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যখন চোরকে ধরলাম, চোর আমার একটা দামি জিনিস শেখায়, তারপরে আমার থেকে শর্ত সাপেক্ষে বিদায় হয়েছে। কিছু কথাই নাকি বলে, কহ কি শিখাইছে কও? কে রাসূলুল্লাহ, সে আমার আয়াতুল কুরসি পড়ে শোনাইছে।
তারপরে বলছে কোন ইমানদার বান্দা যদি রাতের বেলা তিলাওয়াত করে আমার আল্লাহ সারা রাত শয়তানের অনিষ্টতা জিন্নাতের অনিষ্টতা থেকে হেফাজত করবে। আবার যদি সকালবেলা তেলাওয়াত করে আল্লাহ পাক সারা দিনের অনিষ্টতা থেকে হেফাজত করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। 100% চোর তোমার যেটা শিখায় গেছে এটার ভিতরে এক বিন্দু মিথ্যা নাই, 100% সত্য আমল শিখাইছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন চোরটা কত দামি শিক্ষিত চোর। চোরের এলেমের স্বীকারোক্তি দিচ্ছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমার যা শিখিয়েছে 100% সত্য। তবে একটা কথা আছে, বলে কি হুজুর? ওই চোরটা সত্যবাদী না, ও মিথ্যুক। সে শিখাইছে সত্য লেকিন সে মিথ্যুক, কথা সত্য মতলব খারাপ। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, চোর প্রথম দিন আসলো আপনি জেনে ফেললেন, আবার বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিন আসলো আপনি জেনে ফেললেন, বললেন তৃতীয় দিন আসবো, তৃতীয় দিনও আসলো আপনি জেনে ফেললেন, আবার সে যেটা শিখাইছে এটা সত্য এটাও বললেন, সে যে মিথ্যুক এটাও বললেন। এত কিছু জানেন হুজুর, চোর কি আপনার পরিচিত? কি কথা আসে না হুজুর? চোরটাকে পরিচিত মানে চোরটা কি হুজুর আপনি কি চিনেন? কে? আমাদের এলাকায় মনে করেন আপনার গ্রামে চুরি করবে, আপনারা কেউ করবেন কি ভাই চোর এটা কেডা রে, ওম কারপোলা, হ্যাঁ কার বাপ অমুকেন, ও ওইটা নি এটা এটা আবু হুরায়রা হুজুর চুরি করছে যে সবই তো জানেন, কিন্তু সে কে আপনি কি চিনেন? রাসূল বলেন অবশ্যই চিনি। হুজুর একটু বলেন না এটাকে? বলেন এত হাসির কিছু নাই, ও তোমার মতো মানুষ না, যাকা শয়তান। রাসূল বলেন এটা ইবলিস, শয়তানের সবচেয়ে বড় শয়তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই তোমার কাছে আমানতের মাল রাখতে দিয়েছি সদকা, এটা তো একটা বরকতি জিনিস, এই বরকত নষ্ট করার জন্য শয়তান প্রত্যেক দিন তোমার কাছে আসছে এবং থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে। এই জন্য রাসূল বলেন তোমরা যারা ইমানদার তোমরা রাতের বেলা তোমাদের খাবার ঢেকে ঘুমাও। কেন? শয়তান ওখানে হাত দেয় বা নিঃশ্বাস ফেলে, যেটা তার বরকত নষ্ট করে। তোমরা তোমাদের অর্থ সম্পদ এগুলো যখন রাখো তখন আল্লাহর নামে রাখো, শয়তান ওগুলোর বরকত নষ্ট করে। এরকম হয় অনেক সময় ঘরে একটা জিনিস রাখছেন হঠাৎ করে খুঁজেই পান না, কই গেল তো কই গেল রে, পাই না, কেউ ধরেও নাই, শয়তান আপনার এই মালকে চুরি করে বরকত নষ্ট করেছে। এখন নবী বলেন সে যেহেতু ধরা খাওয়া গেছে 3 বার, আমার কাছে তুমি আনবা, ছাড়া তো লাগবে, পার তো পাওয়া লাগবে। এখানে তার যে দুর্বল জায়গা যেটা পড়লে সে আর আসবে না, ওই দুর্বল আমলটা তোমার শিখায় কোনো মতো জান দিয়া বলাইছে। এই জন্য যেটা শিখাই গেছে এটা সত্য শিখাইছে, কারণ সবাই তার নিজের দুর্বল জায়গাটা জানে। চোরও নিজের দুর্বল জায়গাটা জানে, শয়তানও নিজের দুর্বল জায়গাটা জানে। তার নিজস্ব দুর্বল জায়গাটা তোমাকে শিখায়া আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে ভাবছে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য, কিন্তু কথা যেটা বলছে ওটা কি? এটা হলো 5 নম্বর ফজিলত। তার মানে কি বুঝলাম এই ঘটনার আলোকে? কেউ যদি আয়াতুল কুরসি সকালে আর রাতে তেলাওয়াত করে সারা দিনের হেফাজতের জিম্মাদারি কার কাছে? এবার আসেন 6 নম্বর সর্বশেষ ফজিলতটা বলে আলোচনা শেষের দিকে যাই। রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহ নবী বলেন কোন ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে ওই বান্দাকে আল্লাহ পাক মৃত্যু হতে দেরি কিন্তু জান্নাতে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, এই বান্দাকে জান্নাতে প্রবেশ করতে একমাত্র মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে। তার মানে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে সোজা সোজি জান্নাত, সোজা সোজি। আজকে থেকে নিয়ত করেন পড়বো, কারা কারা হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে হাতটা উঠাইছেন এই হাতটাকে একটু আপনারা সুন্দর করে পকেটে ঢুকাই দিবেন। আমার যুবক ভাইরা ব্যাগ নিয়ে চলে যাবে, পকেটে ঢুকান, ব্যাগ নিয়ে চলে যাবে। যুবক ভাইরা খুব কষ্ট করে আজকের মুজাহাদা করে মাহফিলটা আয়োজন করেছে। এই যে আপনাদেরকে দামি আমলটা শিখাইলাম, কিছু টাকা দিয়ে তো শিখবেন। আপনারা এই যে আবু হুরায়রা যেরকম শিখছে শর্ত দিয়ে তারা ছাড়া, আপনারা একটু শর্ত টাকা দেন, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে একটা গজল শুনে মুনাজাত দিয়ে দেবো, ঠিক আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মজমা কবুল করে, বলেন আমিন। এর ভিতরে ভিতরে যাচ্ছে যারা, এদের হাতে সুন্দর করে আপনারা ব্যাগটায় টাকা দিয়ে দিবেন। 100 হোক, 200 হোক, 300 হোক, 500 হোক, 1000 হোক, যার যতটুকু সামর্থ্য হয়।
ততটুকু আজকের মজমার জন্য আপনারা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। অনেকে গজল পছন্দ করেন, যারা চর্চা করেন, গাড়িতে তাদের জন্য গজলের বইও রাখা আছে। ইনশাআল্লাহ গান বাদ দিয়া ইসলামী সঙ্গীতের চর্চা করবেন, সাংস্কৃতিক চর্চা করবেন। এটা ইসলামী বিপ্লব, এই বিপ্লবের পাশে আপনারাও থাকবেন। অনেকে বাচ্চারা গজল গায়, দেখি ভুল ভাল গায়, ভালোটা গায় না, সহি গায় না। এই জন্য তাদের জন্য এই প্রকাশনীগুলো বইও বের করে আছে। আমার যত পরিচিত গজলগুলো আছে এগুলো দিয়ে লেখা আছে। ইনশাআল্লাহ এই পরিচিত গজলের ভিতরে একটা গজল আপনাদেরকে শোনাবো। তবে বেশি বেশি করে আমার যুবক ভাইদেরকে একটু দান করে উদ্বুদ্ধ করেন। আর প্রত্যেকটা যুবক টাকা উঠানো হয়ে গেলে স্টেজে চলে আসবেন। আপনাদের তো তাদের চেহারাগুলো একটু দেখা দরকার, যে কোন কোন যুবকরা এই আয়োজনটা করেছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে দিনদার বানায়, বলেন আমিন। মা বোনরাও কষ্ট করে মুজাহাদা করে আসছে। যদি কোনো বাচ্চা থাকে মা বোনদের প্যান্ডেলও পাঠিয়ে দিয়েন, যদি প্যান্ডেল থাকে, যেন ওনারাও অন্তত এখানে শরীক থাকতে পারে। আল্লাহ যেন মা বোনদেরকেও কবুল করে, বলেন আমিন। বেশি বেশি দান করবেন, না দিয়ে কেউ যাবেন না। প্রত্যেকে আমরা বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ যুবকদেরকে আরো বড় পরিসরে এই মজমাটাকে করার তৌফিক দান করুক, আমিন। সকলে দেন। মহিলা প্যান্ডেল থাকলে সেখানেও পাঠিয়ে দিন।